হ্যালো ফ্রেন্ডস, তোমরা যদি রেলওয়ে রিলেটেড কোনো এক্সাম দিচ্ছ, যেমন এনটিপিসি, গ্রুপ ডি, ইএলপি, আরপিএফ, টেকনিশিয়ান, তো এইসব এক্সামের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন কোনটি? সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন লিভারপুল। এটি কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। নিম্নে কাকে ভারতীয় রেলওয়ের জনক বলা হয়? ভারতীয় রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। রেলওয়ে বাষ্প ইঞ্জিনের আবিষ্কারক কে? রাইট অ্যান্সার হবে জর্জ স্টিফেনসন। বিশ্বের প্রথম রেলগাড়ি কবে চলে? 1825-এ চলে এবং ভারতে চলে 1853-তে। নেক্সট দেখো, ভারতে প্রথম রেলগাড়ি কবে চলে? তো 1853-তে চলে এবং বিশ্বে চলে 1825-এ। ভারতে প্রথম রেলগাড়ি কোন রাজ্যে শুরু করা হয়েছিল? রাইট অ্যান্সার হবে এখানে কোন রাজ্যে শুরু করা হয়েছিল? মহারাষ্ট্রে। এর পাশাপাশি জেনে রেখো 16 এপ্রিল 1853-তে প্রথম রেলগাড়ি চলে এবং মুম্বাই থেকে থানে চলে। 34 কিলোমিটার চলে। ট্রেনের নাম ছিল ব্ল্যাক বুটি এবং 400 জন যাত্রী ছিল। লর্ড ডালহৌসির শাসনকালে প্রথম রেলগাড়ি চলে। ভারতে প্রথম মালগাড়ি কোন বছর চলেছিল? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মালগাড়ি চলেছিল প্রথম 1851 সালে এবং ভারতে প্রথম রেলগাড়ি কোন রাজ্যে শুরু হয়েছিল? মহারাষ্ট্রে। ভারতে প্রথমবার মেট্রো রেল সেবা কবে এবং কোন শহরে শুরু করা হয়েছিল? কলকাতাতে 1984-তে শুরু হয়েছিল। বিশ্বে প্রথমবার মেট্রো রেল সেবা কবে এবং কোন শহরে শুরু করা হয়েছিল? তো লন্ডনে 1863-তে। ভারতের কোন শহরে প্রথমবার সৌরশক্তিতে সঞ্চালিত মেট্রো ট্রেন চালানো হয়েছিল? রাইট অ্যান্সার হবে দিল্লিতে। পরের প্রশ্ন, ভারতে প্রথম মোনো ট্রেন কবে শুরু হয়েছিল? প্রথম মোনো ট্রেন শুরু হয়েছিল 2014-তে এবং কোথায়? মুম্বাইয়ে। ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে ভদোদরা, গুজরাটের, এবং 2018-তে স্থাপিত করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। রেলের সর্বপ্রথম তৎকাল সংরক্ষণ কবে শুরু হয়েছিল? 20 ডিসেম্বর 1997-তে। 20 ডিসেম্বর 1997-এ। কেবল মহিলা দ্বারা সঞ্চালিত দেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? গান্ধীনগর রেলওয়ে স্টেশন, জয়পুরের। মেট্রোম্যান উপনামে কে পরিচিত? মেট্রোম্যান বলা হয় শ্রীধরনকে। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলওয়ে কোন রেলওয়ে স্টেশনে দেশের প্রথম ফুড ট্রাক, খাদ্য ট্রাক লঞ্চ করেছে? তো এটি পুনেতে লঞ্চ করেছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেল লাইন বিছানোর ক্রেডিট কাকে দেওয়া হয়? রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসিকে। ডিজেল রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? তো ডিজেল রেল ইঞ্জিন কারখানা বারাণসীতে অবস্থিত। জাতীয় রেল মিউজিয়াম, ন্যাশনাল রেল মিউজিয়াম, এটি কোথায় অবস্থিত? এটি নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্নে চলে আসি, ভারতের প্রথম ফ্রুট রেলের শুরু কোন রাজ্যে হয়েছে? তো এটি হয়েছে অন্ধ্রপ্রদেশে। গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, জিসিটি, নিম্নে কোনটি? রাইট অ্যান্সার এখানে হবে বিশ্বের প্রথম বড় রেলওয়ে স্টেশন এবং এটি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। 49 একর জমির ওপর তৈরি হয়েছে এটি এবং এতে 44টি প্ল্যাটফর্ম আছে। প্রতিদিন এতে 600টিরও বেশি ট্রেন চলে, জেনে রেখো। নেক্সট প্রশ্নে চলে আসি, রেলওয়ে কোচের নির্মাণ কোথায় করা হয়? রাইট অ্যান্সার হবে পেরাম্বুরে। ভারতীয় রেলের জাতীয়করণ কবে হয়েছে? রাইট অ্যান্সার হবে 1950-51-তে জাতীয়করণ করা হয়েছে রেলের। ভারতীয় রেলওয়ে কোন বছর প্রণীত হয়েছে? রেলওয়ে অ্যাক্ট। ভারতীয় রেলওয়ে অ্যাক্ট কোন বছর প্রণীত হয়েছে? রাইট অ্যান্সার এখানে হবে 1890-এ। 21শে মার্চ 1890-এ প্রণীত হয়, 21শে মার্চ 1890-এ, এবং 1890-এর 1 মেতে কী হয়েছিল? কার্যকর হয়েছিল।
ভারতীয় রেলওয়ে বোর্ডের স্থাপনা কবে হয়েছে? 1905 সালে হয়েছে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘতম দূরত্বে কোন ট্রেনটি চলে? সবচেয়ে দীর্ঘতম দূরত্বে বিবেক এক্সপ্রেস চলে, যেটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী চলে। প্রায় 4286 কিলোমিটার চলে এবং এতে প্রায় 82 ঘন্টা সময় লাগে। নেক্সট প্রশ্ন, গোরক্ষপুর রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম রেলওয়ে স্টেশন কোনটি হয়েছে? রাইট আনসার হবে শ্রী সিদ্ধারূধা স্বামীজি স্টেশন। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম রেলওয়ে স্টেশন। গোরক্ষপুর রেকর্ড ভেঙে দিয়েছে এটি। ভারতের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন কোনটি? রাইট আনসার হবে প্রথম মুম্বাই কল্যাণ লোকাল। নিম্নে রেল মন্ত্রণালয় কার অন্তর্গত? তো এটি হচ্ছে কেন্দ্র সরকারের অন্তর্গত। পরের প্রশ্ন, নিম্নে কাকে বিশ্বের রেলওয়ের জনক বলা হয়? বিশ্বের রেলওয়ের জনক কাকে বলে এবং ভারতের রেলওয়ের জনক কাকে বলে? বিশ্বের রেলওয়ের জনক বলা হয় জর্জ স্টিফেনসনকে এবং ভারতের রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। এরপর আমি তোমাদের একটি প্রশ্ন দিয়ে রাখছি, এটি তোমরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই অ্যান্সারটি দিতে পারবে। ভারতের সবচেয়ে দীর্ঘতম দূরত্বে কোন ট্রেনটি চলে? এর অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।